দিন, ইকামতে দিন আরবি শব্দ। এ দিন প্রতিষ্ঠার করা যে আলোচ্য বিষয়, যেটা দুইটি আরবি শব্দ, একটা হচ্ছে ইকামত আর একটা হচ্ছে দিন। এই দিনের কোরআন হাদিসে প্রায় 4টে অর্থ আছে এবং ইকামতেরও কয়েকটি অর্থ হয়। দিন আরবিতে দাল ইয়া নুন, যেটা বানানো হয় দিন। এই দিন আরবি শব্দ, একামত আরবি শব্দ। আমাদের দেশে একামত বাংলাতেও ব্যবহৃত হয়। নামাজের আগে একামত দেওয়া হয়। কি জোরে বলি সুবহানাল্লাহ। এখন একামত সুন্নতে মুআক্কাদা এবং আজান ও সুন্নতে মুআক্কাদা। আজান একামত না দিলেও নামাজ হয়ে যায়, কিন্তু সুন্নতের খেলাফ হয়ে যায়। তো এখন একামতে দিন দ্বারা কি বোঝানো হয়েছে? এই দিনের একটা অর্থ হচ্ছে ধর্ম। যেমন আল্লাহ পাক দিনের একটা অর্থ দেওয়া হয়েছে পরকাল দিবস, প্রতিদান দিবস। যেমন কোরআনে কারিমে সূরা ফাতিহায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মালিকি ইয়াউমিদ্দিন, তিনি ইনশাআল্লাহ রাব্বুল আলামিন পরকাল দিবসের তিনি সেই দিন হবেন অধিপতি, তিনিই হবেন একমাত্র বিচারক। জোরে বলি সুবহানাল্লাহ। আবার সূরা ইনফাতারে বলছেন কাল্লা বাল তুকাজ্জিবুনা বিদ্দিন, বরং তোমরা দিনকে অস্বীকার করছো, দিনকে মিথ্যা প্রতিপন্ন করছো। কাফির মুশরিকরা বলছিল পরকাল বলতে কিছুই নাই। আইজা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইজামান আইন্না লা মাবউসুন। সূরা ওয়াকিয়ার মধ্যে বলছেন তারা বলতো মানুষ যখন মৃত্যুবরণ করবে তাদের হাড় হাড্ডিগুলো পচিয়ে যাবে, সেগুলো মাটির সঙ্গে মিশিয়ে যাবে। তারা আল্লাহর দরবারে কেমনে উঠবে, কিভাবে উঠবে, এটা অসম্ভব। আর মৃত্যুর পরেই মানুষের জীবন শেষ। জোরে বলি নাউজুবিল্লাহ। এই দিনকে এখানে পরকালীন দিবস, প্রতিদান দিবসের অর্থে কোরআনে কারিমে বলা হয়েছে যে মালিকি ইয়াউমিদ্দিন কাল্লা বাল তুকাজ্জিবুনা বিদ্দিন। এভাবে অনেক জায়গায় এ দিনের অর্থ আল্লাহ রাব্বুল আলামিন পরকাল দিবসের অর্থ করেছেন। এই পরকাল দিবসকে যদি আপনি দিনকে অস্বীকার করেন তাহলে আপনার ঈমানই থাকবে না, আপনি মুরতাদ হয়ে যাবেন যে পরকাল বলতে কিছু নাই। যদিও আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, তারপরেও যদি কন না এটা পরকাল বলতে কিছু নেই, মইলেই শেষ, আপনার ঈমান থাকবে না। নতুন করে কলেমা পড়ে ঈমান আনতে হবে। জোরে বলি নাউজুবিল্লাহ। তাহলে ঈমান কিছু সময়, অনেকবার বলছি, ঈমান 10টি কারণে নষ্ট হয়ে যায়। যদি আপনি আখিরাতকে বিশ্বাসই না করেন, পরকাল দিবসকে বিশ্বাসই না করেন, তাহলে আপনার এই নামাজ রোজা বৃথা। আবার পরকাল যেটা আমরা বুঝি কিয়ামত, কিয়ামত 2 শ্রেণীর। তাফসীরে এসেছে, তাফসীরে মাজহারির মধ্যে এসেছে। আবার হাদিস শরীফ আল্লাহ নবী বলছেন কিয়ামত হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে সকলের কিয়ামত একসঙ্গে, আবার একক ব্যক্তির কিয়ামত। জোরে বলি সুবহানাল্লাহ। সকলের কিয়ামত হবে ওয়ানুফিখা ফিস সূরি ফাইজাহুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। সকলের কিয়ামত, ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবেন, সমস্ত মানুষগুলো কিয়ামতের মাঠে তারা একত্রিত হবে, কবর থেকে তারা উত্থিত হবে। এটা সকলের কিয়ামত একসঙ্গে অনুষ্ঠিত হবে। আবার হাদিসে আল্লাহর নবী বলছেন মান মাতা ফাকাদ কামাতিল কিয়ামত, মানুষ যখনই মৃত্যুবরণ করে সেই দিন থেকেই তার কিয়ামত শুরু হয়ে যায়। এটা হচ্ছে একক ব্যক্তির কিয়ামত। একটা সম্মিলিত কিয়ামত আর একটা একক ব্যক্তির কিয়ামত। আপনি যেই দিন থেকে মৃত্যুবরণ করবেন আপনার কিয়ামত কিন্তু সেই দিন থেকেই শুরু। তাহলে আপনি সেই কিয়ামতকেই যদি বিশ্বাস না করেন তাহলে ঈমান থাকবে? একটা সম্মিলিত কিয়ামত, সবাই হাসরের মাঠে উঠবে, আর একটা একক কিয়ামত যেই দিন আপনি মৃত্যুবরণ করবেন সেই দিন থেকে আপনার কিয়ামত অনুষ্ঠিত হবে। তাহলে এই দিনের অর্থ একটা হচ্ছে ধর্ম, এরপরে পরকাল দিবস। দিনের অর্থ আবার নেওয়া হয়েছে আনুগত্য, আল্লাহর আনুগত্য মেনে নেওয়া। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইমরান 83 নম্বর আয়াতে বলছেন আফা গায়রা দীনিল্লাহি ইয়াবতাগুনা লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা কি আল্লাহর আনুগত্য ব্যতীত
অন্য কারো আনুগত্য তোমরা তালাশ করো, অথচ কি করে আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান জমিনের যা কিছু আছে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করে, সবাই আল্লাহর পাকের কাছে আত্মসমর্পণ করে। জোরে বলি সুবহানাল্লাহ। এখানে দ্বীনের অর্থ নেওয়া হয়েছে আনুগত্য। তাহলে আল্লাহর জমিনে আল্লাহর যত মাখলুক আছে এ জিন আর ইনসান ছাড়া আল্লাহ পাক বলছেন সব নির্বিককে নির্বিচারে নির্বাক্যে তারা এক বাক্যে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করে। তিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদের পালনকর্তা। আবার দ্বীনের অর্থ নেওয়া হয়েছে ধর্ম। আল্লাহ পাক বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, যে পৃথিবীতে একমাত্র ইসলাম ব্যতীত আর কোনো ধর্ম নাই, সব ধর্ম মানসুখ, সবগুলো বাতিল, এখন একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম। এখন আপনি যদি কন ইসলামও ঠিক, সনাতন ধর্ম ঠিক, নাউজুবিল্লাহ, আপনার ঈমান থাকবে না। এখন সব ধর্ম মানসুখ, কোনো ধর্ম আল্লাহর দরবারে আর গৃহীত হবে না একমাত্র ইসলাম ব্যতীত। তাহলে এখন যত ধর্ম আছে এই ইসলাম ব্যতীত সবগুলোতে মানুষের মন গড়া রচিত কিছু না কিছু কথা ঢুকানো হয়েছে এবং সেখানে মানব রচিত আইন প্রণয়ন হয়েছে, মানব রচিত বিধান অনুযায়ী তারা চলে এবং আল্লাহর সমকক্ষ তারা কাউকে না কাউকে খোদা মানে, সৃষ্টিকর্তা মানে। জোরে বলি নাউজুবিল্লাহ। যেমন ইহুদিরা বলতেছে ওজাইর ইবনুল্লাহ, ওজাইর আলাইহিস সালাম আল্লাহর পুত্র। জোরে বলি নাউজুবিল্লাহ। এরা বলতেছে আল্লাহ রাব্বুল আলামিন তিন খোদার মধ্যে একজন, তিন খোদা, আল্লাহ একজন, ওজাইর তার পুত্র। আবার মরিয়মকে কেউ বলছেন আল্লাহর স্ত্রী, ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলছেন খ্রিস্টানেরা। তাহলে এরা আল্লাহর সঙ্গে কাউকে সাব্যস্ত করতেছে, শরীক নির্ধারণ করতেছে। এই জন্য আল্লাহ বলছেন ইসলাম ব্যতীত যত ধর্ম আছে সব মানসুখ, আর কোনো আনুগত্য করা যাবে না, কোনো ধর্ম গ্রহণযোগ্য হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে ইসলাম ব্যতীত কোনো ধর্মই আর নাই। সব সনাতন ধর্ম যারা আছে 360টি মূর্তির তারা দেবতা করে, দেবতাকে তারা এরকম খোদা ঈশ্বর তারা মানে। আবার দেখা যাচ্ছে যারা সনাতন ধর্ম, ত্রিপাঠক, জিন্দাবেদ, বেদ, পুরাণ, এরকম যত ধর্ম আছে সব ধর্মগ্রন্থ দেখা যাচ্ছে কারো না কারো সঙ্গে আল্লাহকে তারা সমকক্ষ সাব্যস্ত করে। জোরে বলি নাউজুবিল্লাহ। যেমন ইয়াজদান এবং আর রহমান দুইটা দেবতা আছে, এই দুইটা দেবতাকে এই মুশরিকেরা বলে একজন আলোর সৃষ্টিকর্তা, আর একজন বলে এরা বলে একটা অন্ধকারের সৃষ্টিকর্তা। ইয়াজদান এবং আর রহমান এই দুইটা দেবতা এই সনাতন ধর্মে তারা তাদের পূজা করে। এজন্য তারা পূজা করে যে একটা আলোর উদ্ভাবন ঘটায়, আলো তৈরি করে, আর একটা অন্ধকার নিয়ে আসে। কিন্তু একমাত্র আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া জাআলাজ যুলুমাতি ওয়ান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেই আল্লাহ রাব্বুল আলামিনের এই একমাত্র প্রশংসা, যিনি একমাত্র প্রশংসা পাওয়ার যোগ্য। জাআলাজ যুলুমাতি ওয়ান নূর, যিনি আলো এবং অন্ধকার সৃষ্টি করেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই আলো এবং অন্ধকারের সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ। যে পৃথিবীর কোনো শক্তি নাই, আমাদের দেশে এখন কি দিন এমন কোনো বিজ্ঞানের শক্তি আছে এই সময় রাইত হয়ে যাবে? কি পারবে? সূর্যগ্রহণ হইলে হইতে পারে 11 সালে না 6 সালে, যে এরকম দিনে সূর্যগ্রহণ হইলো, দিনের মধ্যে রাত হয়ে গেছিল। খেলা আছে আপনাদের? আমি দেখছি মুরগিগুলো সব যেন ওই তার ঘরে দৌড়াইতেছে, মানে রাত মনে করি মুরগিরা সব ঘরে যাইতেছে। তাহলে এটা আল্লাহ পাকের কুদরতে হয়ে যায়। কিন্তু এমন বিজ্ঞানের কোনো সাইন্টিফিক আজকে টেকনোলজি, আজকে ইনফরমেশন, কত তথ্য প্রযুক্তি বিজ্ঞানের, কিন্তু কোনো শক্তি নাই। আল্লাহ বলছেন ইউলিজুল লাইলা ফিন নাহারি ওয়া ইউলিজুন নাহারা ফিল লাইলি। আমি আল্লাহ রাব্বুল আলামিন কোন সময় দিনকে রাতের মধ্যে প্রবিষ্টিত করি, আবার কোন সময় রাতকে দিনের মধ্যে প্রবিষ্টিত করি। কোন সময় এখন আমাদের দেশে দিন বড়, পৌষ মাস রাত্রি বড় হয়, এরকম বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ দিন বড়, অগ্রহায়ণ পৌষ মাঘ আমাদের দেশে রাত্রি বড়,
এখানে বাংলার কোনো বিজ্ঞানী নয়, গোটা দুনিয়ার বিজ্ঞানী। যদি এ অবস্থাকে, সিচুয়েশনকে পরিবর্তন করার কারও ক্ষমতা নাই, এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন করেন। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু মুশরিকরা একটা আলোর সৃষ্টিকর্তা ভাবে, আবার একটা অন্ধকারের সৃষ্টিকর্তা ভাবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তিনিই একমাত্র সৃষ্টিকর্তা, তিনিই একমাত্র পরিবর্তনকর্তা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াসতানিবুত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, আমি তোমাদেরকে নির্দেশ দিছি, আমি সমস্ত নবীদেরকে প্রেরণ করেছি, তার রসুল আমি প্রেরণ করেছি তার উম্মতের কাছে। তারা কি করবে? আন ইবুদুল্লাহ, তারা আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করবে, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করবে সর্বক্ষেত্রে। শুধু নামাজ রোজায় নয়, সর্বক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করবে, তার বিধানকে তারা মেনে নেবে। আর কি করবে? ওয়াস্তানিবিত তাগুত, তারা তাগুতি শক্তির থেকে বিরত থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই তাগুত কারা? মুফাসসিরিন কিরাম তাগুতের অনেক ব্যাখ্যা করেছেন। যারা আল্লাহর হুকুমতকে প্রতিষ্ঠিত হইতে দেয় না, এরা হচ্ছে তাগুত। যারা আল্লাহর বিধানকে সমাজে প্রতিষ্ঠিত হোক, একামতে দিন প্রতিষ্ঠিত হোক। দিনের আমি আগে বলছি কয়েকটা অর্থ, এই জন্য দিন সর্বত্র কায়েম হোক, ধর্মীয় জীবন ব্যবস্থা, ধর্মীয় নিয়ম নীতি, ধর্মীয় কৃষ্টি কালচার সর্বক্ষেত্রে প্রতিষ্ঠিত হোক, এইটা যারা বাধা প্রদান করে, মুফাসসিরে কেরাম বলছেন এরা এক প্রকার তাগুত। জোরে বলি নাউজুবিল্লাহ। আবার এই তাগুতের ব্যাখ্যায় কেউ বলছেন শয়তান, আবার কেউ কি ইবলিসকে বলছেন। যারা আবার খোদাদ্রোহী, যারা আল্লাহ বিরোধী, এদেরকে বোঝানো হয়েছে। তো যাই হোক, সম অর্থবোধক এক এক মুফাসসিরে কেরাম এক এক অর্থ করেছেন। এই তাগুত যারা আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে প্রতিষ্ঠিত হইতে দেয় না, সর্বত্র আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমত প্রতিষ্ঠিত হোক, তার বিধানকে প্রতিষ্ঠিত হোক, তারা সেখানে চায় না। নামাজ পড়বেন মসজিদে, বাধা নাই। আপনি রোজা রাখবেন, বাধা নাই। কিন্তু দিনের বেলায় হোটেল আপনি খোলা রাখতে পারবেন না। যখন এই হক কথা বলেন, যখন আপনি বাধা প্রদান করবেন, তখনই দেখা যায় উল্টা রিয়াকশন আসে। কি আসে কি না? আপনি রোজা রাখেন, রোজা থাকি দিনত মাইসব খুব আন্ডারত খেলেন, পর্দা দিয়ে খেলেন, এরকম যাহা কিছু আছে সব খেলেন, কিন্তু ওই খিলাস আপনি কিছু করেন না, ওই কি করে করুক। তাহলে এর নাম দিন নয়, এর নাম ইসলাম নয়। এখানে দিনের অর্থ যে আল্লাহর আনুগত্য সর্বক্ষেত্রে মানা, যে সর্ব জায়গায় আপনি আল্লাহর আনুগত্য মানবেন। আপনি রোজা থাকবেন আর দিনে মাইসব পাক করি খিলাইবেন, এটা কি আল্লাহর আনুগত্য হয়? এটা কি প্রকৃত দিন হয়? আপনি মসজিদে নামাজ পড়বেন, কোনো বাধা নাই। খানকায় মিলাদ পড়বেন, দোয়া খায়ের করবেন, ওয়াজ মাহফিল হয়, সব হয়। কিন্তু আপনি আল্লাহর হুকুমতের কথা, আল্লাহর বিধান সর্বত্র কায়েম হোক, এ কথা বাদ দিয়ে যাহা কিছু কওয়ার আপনি কোন, তাতে কোনো আপত্তি নাই। এরকম আমাদের কেউ সুলসুলে আছে যে আমরা তো মুসলমান, কে না বলে আমরা মুসলমান, আমি নামাজ পড়ি, রোজা রাখি, আমি হজ করি, জাকাত দেই, সব আপনি মানি, কিন্তু আল্লাহর দিন প্রতিষ্ঠিত হোক, সর্বত্র আল্লাহ পাকের হুকুম প্রতিষ্ঠিত হোক, এটা আমি চাই না। একেও মুসলমান বলা হয়নি। জোরে বলি নাউজুবিল্লাহ। আপনি নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ জাকাত সব করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমত প্রতিষ্ঠিত হোক। আপনি যদি মৌল সমর্থন না দেন, আর আপনি যদি এর পক্ষ অবলম্বন না করেন, তাহলে আপনি মুসলমান নন। যখন মূসা কালিমুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দাওয়াত দিলেন, আর পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন, সব নবী রাসূল এই কালেমার দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, আল্লাহ ব্যতীত কোনো ইলা নাই, কোনো উপাস্য নেই, আর কেউ উপাস্য পাওয়ার যোগ্য নয়। একমাত্র উপাস্য পাওয়ার, আরাধনা পাওয়ার, ইবাদত পাওয়ার যোগ্য তিনি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, তা ব্যতীত আর কেউ নাই। লাত, মানাত, উজ্জা, হবল, সরস্বতী, লক্ষ্মী,
এগুলো কোনো এরকম আরাধনা পাওয়ার যোগ্য নয়। আর রেহমান ইয়াজদান নয়, ওজাইর নয়, এবং ঈসা নয়, ঈসার মা নয়, যতগুলো আছে এরকম মৌলিক ধারণা করি যাদেরকে আপনি পূজা করেন, যাদের আপনি ইবাদত করেন, কেউ ইবাদত পাওয়ার যোগ্য নয়। যখন মুসা কালিমুল্লাহ এরকম দিনের দাওয়াত দিলেন নমরুদ ফেরাউনের কাছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ, যে বললেন আল্লাহ ব্যতীত কোনো বিধানদাতা নাই, আইনদাতা নাই, পালনকর্তা নাই, এরকম আল্লাহ বলছেন আলা আলাহুল খলকু ওয়াল আমরু, আর সৃষ্টি যার আইন চলবে তার, সৃষ্টি যার আইন চলবে তার, এটা আল্লাহর কথা, কোরআনের কথা। আল্লাহ বলছেন সৃষ্টি আমার, আমি একমাত্র ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদি, আমি আসমান জমিনের যা কিছু আছে আমি সৃষ্টি করেছি। ওয়া ইউসাউইরু মা ফিল আরহাম, তোমার মাতৃগর্ভে কাকে কি সুরত দেওয়া লাগবে, কি আকৃতি দেওয়া লাগবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করেছি। এ সৃষ্টিকর্তা আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি। আর আলা আলাহুল খলকু, সৃষ্টি যেমন আমার, ওয়ালা আমরু লিল্লাহ, এবং আমার হুকুমও চলবে আমার। যখন মুসা কালিমুল্লাহ এ কথা এরকম ফেরাউনের কাছে বললেন, ফেরাউনের কাছে যখন কালেমার দাওয়াত দিলেন, এরপরে তখন সমস্ত শত্রু হয়ে গেল এই ফেরাউনের কাছে মুসা কালিমুল্লাহ 1 নম্বর শত্রু। এই জন্য আপনি যখন হক কথা বলবেন তখন শত্রু বানবা লাগবে না। এপিজে আবুল কালাম সাহেব বলছেন, সাবেক প্রেসিডেন্ট ভারতের এপিজে আবুল কালাম, পারমাণবিক বিজ্ঞানী, বলছেন তোমার শত্রু বানা লাগবে না, তুমি হক কথা বলো, দেখবে শত্রু অটোমেটিক হয়ে যাবে। আর যাই কয় মোর শত্রু নাই, সে হচ্ছে মুনাফিক। জোরে বলি নাউজুবিল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন শত্রু ছাড়া যে ব্যক্তি থাকে সে হচ্ছে মুনাফিক, কিছু শত্রু নাই। আল্লাহর নবীর চেয়ে ভালো মানুষ দুনিয়াতে কেউ আসিল? তার শত্রু আসিল কিনা? তাকে জাদু করা হয়েছে, তার জাদু করিয়ে বিষ প্রয়োগ করে তাকে খাদ্য খেলিয়ে এরকম তিনি বিষের যন্ত্রণায় কতদিন কাতরা হয়েছেন। এরকম মুসা আলাইহিস সালামকে জেনার তহমত দেওয়া হয়েছিল। মহিলা যা বলল, মুসা তুমি তো আমার সঙ্গে ব্যভিচার করছো। জোরে বলি নাউজুবিল্লাহ। এরকম নবীদের শানে এই যাদের সে পৃথিবীতে কোনো ভালো মানুষ আর আসবে না, তাদেরকে যখনই এরকম হকের কথা বলছেন, দ্বীনে হকের কথা বলছেন, যে সত্য প্রতিষ্ঠিত দ্বীন কায়েম হোক, এ কথা যখনই বলছেন, সমস্ত নবী রাসূলগণ যুগে যুগে মাইর খাইছেন, তারা বাধাগ্রস্ত হয়েছেন। শুধু 2 জন নবী বাধাগ্রস্ত হয়নি। তাফসিরে মাযহারিতে এসেছে সে 2 জন, কোন 2 জন নবী বাধাগ্রস্ত হয়নি? একটা আদম আলাইহিস সালাম আর নবী সুলাইমান। জোরে বলি সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের সময় বাধা দেওয়ার মতো দুনিয়ায় কোনো মানুষই ছিল না, তখন তো মানুষই নাই, কে বাধা দেবে? 2 নম্বর নবী সুলাইমান কেন বাধাগ্রস্ত হননি? সুলাইমান আলাইহিস সালামের পিতা দাউদ আলাইহিস সালাম ছিলেন একজন প্রেসিডেন্ট, এবং তিনি নবী। একদিন রোজা রাখতেন আর একদিন ইফতার করতেন। কি সুবহানাল্লাহ বলবেন না? এটা দাউদ আলাইহিস সালামের সুন্নত, একদিন রোজা রাখতেন, একদিন ইফতার করতেন। এটা চারটিখানি কথা নয়। এবং নিজ হাতে উপার্জন করে খাইছেন। তিনি লৌহ বর্ম বানাইতেন, এরকম এই তীর বানাইতেন, যেটা 600 দিনার সেই সময় বিক্রি হইতো। এই জীবিকা উপার্জন করেছেন। তেনার 300 স্ত্রী ছিল, এনে 90 জন স্ত্রী ছিল দাউদ আলাইহিস সালামের। তিনি প্রেসিডেন্ট ছিলেন। এরপরে তারই রাজত্ব নবী সুলাইমান পাইছে। জোরে বলি সুবহানাল্লাহ। এবং তারা ছিল 300 জন স্ত্রী সুলাইমান আলাইহিস সালামের। এবং জিন মানুষ সমস্ত পৃথিবীর রাজত্ব তিনি করেছেন, যেটা গতদিনই বলছিলেন বিসমিল্লাহর তাৎপর্য, যে এ সমস্ত দৈত্য দানব তার আনুগত্য করছিলেন। বাধা দেওয়ার ক্ষমতা কাহারও ছিল না। জোরে বলি সুবহানাল্লাহ। আরে রাষ্ট্রীয় ক্ষমতা যদি আপনার হাতে থাকে, ইলে শুনে পুঁটি কিছু আপনার করতে পারে? কি কথা বুঝেন আমার? তাহলে রাষ্ট্রীয় ক্ষমতা হচ্ছে মূল ক্ষমতা। আপনার যদি সুপ্রিম অথরিটি রাষ্ট্রীয় ক্ষমতা থাকে, কিসের আপনার কাছে কে কি কিছু মনে হবে? নবী সুলাইমান ছিলেন প্রেসিডেন্ট, তার বাবা ছিল প্রেসিডেন্ট। রাষ্ট্রীয় ক্ষমতা ছিল, একদিকে দিনদের রাজা আর একদিকে তিনি মানুষের প্রেসিডেন্ট। এই জন্য বাধা দেওয়ার কোনো ক্ষমতা কাহারও ছিল না। জোরে বলি সুবহানাল্লাহ। এ ব্যতীত কোরআনুল কারিমে যত নবী রাসূল আগমন করেছেন, সব নবী রাসূলকে জগৎ দ্বীনে হকের কথা বলছেন। যখন বলছে আল্লাহ ব্যতীত কোনো আইনদাতা নাই,
আল্লাহ ব্যতীত উপাস্য হওয়ার যোগ্য কেউ নাই, আল্লাহ ব্যতীত পালনকর্তা নাই, আল্লাহ ব্যতীত রিজেক দাতা নাই। এই কথা যখনই বলছেন সকলের এরকম তথ্যগুলো কম্পন শুরু করে দিয়েছিল। সব নবী রসুলের তারা বিরুদ্ধাচরণ করেছে। মূসা কালিমুল্লাহ যখন বললেন লা ইলাহা ইল্লাল্লাহু মূসা কালিমুল্লাহ, তখন ফেরাউন 600 বছর রাজত্ব করেছিলেন, জীবনে একদিন জড়ো হয় নাই। কি সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এখন অনেকে কয় মোর 6 বছরের জীবনে একদিন একটা ট্যাবলেট খাওয়ার আগে নাই। তাহলে আপনি মনে করেন তাহলে ওই দরজায় কি জোরে বলি নাউজুবিল্লাহ। আর অসুখ বিসুখ যার হয় এটা আল্লাহ পাকের রহমত। হাদিসে আছে আল্লাহ যাকে ভালোবাসে তাকে অসুখ বিসুখ দেয়। আর কেউ মনে করে ইয়ের উপরে এত গজব, ইয়ের কেন এত অসুখ হয়, নিশ্চয়ই ইয়ের পাপের কারণে ইয়েকে এই শাস্তিগুলো দেওয়া হচ্ছে। জোরে বলি নাউজুবিল্লাহ। খালি পাপের কারণেই আল্লাহ পাক তাহলে নবী রসুলের ছিল মাসুম নিষ্পাপ, সবচেয়ে আসাদুল বালাই বালাউল আম্বিয়া সুম্মাল আমসাল সুম্মাল আমসাল। আল্লাহর নবী বলছেন পৃথিবীতে যত কষ্ট নির্যাতন জুলুম হয়েছে সবচেয়ে বেশি হয়েছে নবীদের উপর। জোরে বলি সুবহানাল্লাহ। এবারে ফেরাউন কি করলেন, মুসার বিরুদ্ধে সংগ্রাম শুরু করে দিলেন। এরকম ভাবছিলেন যে আমি যাকে এত লালন পালন করলাম অর্থ শর্ত দিয়ে, এই তো আমার সবচেয়ে বড় শত্রু, একে দুনিয়া থেকে নির্মূল করা লাগবে। আসিয়া মুসা আলাইহিস সালামের তত্ত্বাবধান করেন। আসিয়ার গৃহে মুসা আলাইহিস সালাম লালিত পালিত হন। একদিন দাড়ি ধরিয়ে থাপ্পড় মারছিলেন, সেদিন আরও ভালো তিনি বুঝতে পারছেন এই আমার 1 নম্বর শত্রু। এবারে আসিয়া বলছেন ছোট্ট বালক কিভাবে আপনার শত্রু হইতে পারে? এক পাকে আগুনের টুকরা আর এক পাকে তিনি দিয়েছিলেন স্বর্ণের টুকরা। মুসা আলাইহিস সালাম স্বর্ণের টুকরা নিবেন, কিন্তু না নিয়ে আল্লাহ পাক জিবরাইল দিয়ে হাত কান সারে দিয়ে আগুনের টুকরা নিয়ে মুখে দিছে। যেই মুখে দিছে গরম লাগিয়ে মুখ থতলা হয়ে গেছে, আর কথা বলতে পারে না। আল্লাহ দোয়া শিখিয়া দিছে রব্বিশ শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। মুসা তুমি পড়ো, আমি তোমার জবান ঠিক করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। এরপরে কয় যে না তাইলে তো ঠিকই, এ তো স্বর্ণের টুকরা দেয় নাই। যখন এই কলেমার দাওয়াত দিছে তখন আরো ভালো করে বুঝছে। তখন কছে একে দুনিয়া থেকে খতম করা যায় কেমনে, কিভাবে ঠেকানো যায়। সারা দুনিয়ার জাদুকর দি 80 জন জাদুকর দি তাকে এরকম ঠেক বানাইলেন। তিনি যে লাঠি দিয়ে মোজেজা দেখাইতেন, যখন যাহা তখন তাহা হয়। তখন লাস্টে কি করলেন, জাদুকর দিয়ে পরাস্ত করার চেষ্টা করলেন। যত জাদু যায় মুসার কাছে যায়, একটাও খাটে না। জোরে বলি সুবহানাল্লাহ। লাস্টে সবাই 80 জন একযোগে ইসলাম গ্রহণ করেছিলেন। তখন মুসা ফেরাউন কয় সর্বনাশ, যাদেরকে ডাকে নিয়ে আসলাম আর তারাও যদি ইসলাম গ্রহণ করে আমার তাহলে কি হবে? এবারে মুসা ফেরাউন বলতেছে ওয়াকালা ফিরআউনু জারুনি আকতুল মুসা ওয়ালিয়াদু রাব্বাহু ইন্নী আখাফু আইয়ুবাদদিলা দীনাকুম আও আইয়ুতহিরা ফিল আরদি ফাসাদা। ফেরাউন বলল ওয়াকালা ফিরআউনু, ফেরাউন বলছে জারুনি, আমাকে ছেড়ে দাও। এবারে কি করব? আকতুল মুসা, আমি মুসাকে কতল করব, আর থাকতে দেওয়া যাবে না। ওয়ালিয়াদু রাব্বাহু, আর কি করো, সে তার রবকে ডাকুক। আর আমি কি করছি, নাখাবু, আমি ভয় করি, আইয়ুবাদদিলা দীনাকুম, সে আমার ধর্মকে পরিবর্তন করে ফেলাইবে। এখন এই যদি এই কলেমার দাওয়াত দেয় আর এই কথা মানুষকে শোনায়, গোটা দেশ পরিবর্তন হয়ে যাবে। আর কি হবে, আইয়ু জাহেরা ফিল আরদি ফাসাদ, পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। একে হত্যা না করি আর আমি থাকতে পারি না। জোরে বলি নাউজুবিল্লাহ। কিন্তু পারছে কি, মুসা আলাইহিস সালামকে হত্যা করতে পারেনি। লাস্টে ফেরাউনের তত্ত্বই শেষ, ফেরাউনের তত্ত্বই শেষ হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম এই বিজয়ী হয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই দ্বীনকে যুগে যুগে নবী রাসূলদের কাছে পাঠায় দিয়েছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনকে সমস্ত দ্বীনের উপর তিনি কি করেছেন, বিজয়ী করেছেন। যে কথা আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন অতীত নবীদের কথা স্মরণ করা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এরপরে আখিরি পয়গম্বর যখন কোরআন নিয়ে আসলেন, সেই সময় কাফির মুশরিক আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ, মুগীরা যারা নেতৃস্থানীয় লোক তারা সবাই বাধা প্রদান করলো। আবু লাহাব রাসূলকে এরকম যিনি আল আমিন উপাধি দিলেন, আল্লাহর নবীকে পাথর শুনে ঢুল মারলেন আর বললেন এই জন্যই তুমি আজকে আমাদেরকে এই
পাহাড়ের পাদদেশে সমবেত করেছো, যে কাফেরের নামে একটা সূরা আল্লাহ পাক অবতীর্ণ করেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব, ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত, জোরে বলি নাউজুবিল্লাহ। এবং কিয়ামত পর্যন্ত এ সূরা থাকবে। এই আবু লাহাবের ধ্বংসের কথা আল্লাহ পাক হাত দুইটা ধ্বংস হোক এই আয়াত নাজিল করেছেন। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হে রাসূল, আমি আপনাকে সত্য বিধান সহ পাঠাইছি বিল হুদা। এই কোরআনকে হুদা বলছেন। অন্য মুফাসসিরে কেরাম কোরআনের 55টা নামের মধ্যে একটা হুদা বলছেন যে আমি সত্য দিন সহকারে, আবার দ্বীনুল হক এবং সত্য দিন সহকারে আমি প্রেরণ করেছি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, আর সমস্ত দিনের উপর আমি এই দিনকে বিজয় দান করব। জোরে বলি সুবহানাল্লাহ। যতই বাধা বিপত্তি আসুক, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যুগে যুগে যেমন নবী রাসূলগণ কি করেছেন, দ্বীনে হককে বিজয় করেছেন, আপনার কাছেও আমি এই দ্বীনি হক প্রেরণ করেছি। ইসলামকে একমাত্র দ্বীন হিসেবে আমি মনোনীত করেছি, আর এই দ্বীনি হককে আমি অবশ্যই বিজয় দান করব। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও মুশরিকদের কি হয়, এটা অপছন্দ হয়। জোরে বলি সুবহানাল্লাহ। মুশরিকেরা চায় না ইসলাম প্রতিষ্ঠিত হোক, মুসলিকেরা চায় না, ইহুদি খ্রিস্টানেরা চায় না। আজকে গোটা দুনিয়ায় দেখবেন যেখানেই একটু ইসলামের কথা প্রভাবিত হয়ে ওঠে, যেখানে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হওয়ার কথা ফুটে ওঠে, সেখানেই আজকে অমুসলিমেরা উঠি পড়ি লাগে। একসময় আফগানিস্তান 20 বছর চললো, আবার ইরান চলছে। আপনি যেখানেই দেখেন ইসলামের নমুনা নিশানা, যেখানেই একটু মাথা ছাড়া দেয়, বিশ্বের অমুসলিম চায় না ইসলাম প্রতিষ্ঠিত হোক। কোনো দেশেই ইসলাম প্রতিষ্ঠিত হোক এটা কেউ চায় না, ইসলাম বিজয়ী হোক এটা চায় না। কিন্তু আল্লাহ পাক বলছেন যদিও মুশরিকেরা এটা অপছন্দ করে, দ্বীনের বিজয় 100% সিউরিটি একদিন হবেই না হবে। জোরে বলি সুবহানাল্লাহ। এটা কেউ যদি দ্বীনের দায়িত্ব পালন করে আর যদি নাও করে, তাও আল্লাহ পাক বিজয়ী দান করবেন। তারপরে আপনি যদি কোন বলে এ দ্বীনের দায়িত্ব পালন করা আমার কোনো দরকার নাই, এটা কোনো প্রয়োজন নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দ্বীন প্রতিষ্ঠার কথা আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন। অন্য অন্য নবী রাসূলকে যেরকম দ্বীনের দাওয়াত দিয়েছিলেন, দিতে বলছিলেন, এরকম আখিরি পয়গম্বরকে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা শুআরা, শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শারা'a লাকুম, আমি তোমাদের মাঝে এরকম দ্বীন দিয়েছি, শরীয়ত দিয়েছি, ইসলামী বিধিবিধান দিয়েছি। ওয়াসাইনা বিহি, যেমন মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহান, যেমন নূহ আলাইহিস সালাম দ্বীনের দাওয়াত দিয়েছেন, যেমন নূহ আলাইহিস সালামকে আমি দিয়েছিলাম, তিনি যেরকম করেছেন। ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম, আমি ওহী প্রেরণ করেছিলাম, নির্দেশ প্রদান করেছিলাম ইব্রাহিম আলাইহিস সালামের উপর। ইব্রাহিম আলাইহিস সালাম দ্বীনের দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম ও খলিলুল্লাহ। তখন নমরুদ কি করছিল যে এই একমাত্র আমার দুশমন, যে একে হত্যা করার জন্য বিশাল অগ্নিকুণ্ড নির্বাপিত এরকম তৈরি করছিলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এ বিশাল অগ্নিকুণ্ডকে সালামান আলা বারদাম আলা ইব্রাহিম, শান্তি কুণ্ডে পরিণত করছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি মুসার উপর দ্বীন দিয়েছিলাম, ওয়া ঈসা এবং ঈসা আলাইহিস সালামকে আমি বলছিলাম তুমি দ্বীন প্রতিষ্ঠা করো, আল্লাহর হুকুমত প্রতিষ্ঠা করো, আনাকিমুদ্দীন, দ্বীন কায়েম করো। এই ধর্মকে সর্বস্তরে যেন মানুষ আল্লাহর আনুগত্য করে। খালি নামাজ রোজায় আনুগত্য থাকবে এই আনুগত্য নয়, সুদ যেন সেখানে না থাকে, ঘুষ যেন না থাকে, অনৈতিক কর্মকাণ্ড যেন না থাকে, সর্বত্র আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমত পালন হোক, এরই নাম হচ্ছে দ্বীন। জোরে বলি সুবহানাল্লাহ। এখন আমাদের দেশে নামাজ আছে, কিন্তু কোনো ব্যাংকিং ব্যবস্থা দেখা যাচ্ছে 90% আমাদের দেশে ব্যাংকিং ব্যবস্থা সুদ ভিত্তিক। আবার দেখা যাচ্ছে ঘুষ ছাড়া আমাদের দেশে 90% অধিদপ্তর যেখানে আছে ঘুষ ছাড়া কাজ হয় না। এটা কি অবাস্তব? কি কথা বলেন না কেন? যারা দলের লোক আছেন, যারা রাষ্ট্র চালান, যারা দায়িত্বে আছেন, তারাই বুকে হাত দিয়ে দেখেন তো যে ঘুষ ছাড়া আপনার যদি কোনো ফাইল অন্যত্র 90% জায়গায় পার হয় কিনা। আপনি তো দলে আছেন, তারপরে এমন কিছু জায়গা আছে আপনাকে ঘুষ দিতে বাধ্য হওয়া লাগে। জোরে বলি নাউজুবিল্লাহ। তাইলে আজকে ঘুষকে সমাজ থেকে দূরীভূত করা,
অশ্লীল অনৈতিক কার্যকলাপ সমাজ থেকে দূরীভূত করা, আজকে সুদকে দূরীভূত করা, এরকম অন্যায় অপকর্মকে দূরীভূত করা, জুলুম নির্যাতনকে দূরীভূত করা, সর্বত্র আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমত প্রতিষ্ঠিত হোক, এইটা কায়েম করার নামই হচ্ছে একামতে দিন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন যদি এই দিন কায়েম করতে যে বাধা আসে, আসতেই পারে, রাষ্ট্র শক্তি বাধা দিবে, ধনী শ্রেণীর লোকেরা বাধা দিবে, কাফির মুশরিকরা বাধা দিবে। যদি এই বাধা অনেক সময় তোমার যদি অনুকূলে আইসে, দিন যদি বিজয় হয় তাহলে তারা হবে অনুকূল তোমার, আর যদি দিন বিজয় না হয় তাহলে তোমারা তাদেরই আনুগত্য বানিয়ে চলা লাগবে। জোরে বলি নাউজুবিল্লাহ। মুসলমানের সংখ্যা আজকে আমাদের দেশে 90, 92, 95%, অথচ হিন্দুরা পিডিয়ে মুসলমানকে মারিল 2 জন। এ খবর আপনারা জানেন? ফরিদপুরের খবর জানেন? মিস্ত্রি 2 ভাইকে আজকে হিন্দুরা পিডিয়ে আমাদের দেশে 2 সহোদর ভাইকে আজকে হত্যা করল। এই দেশে এই ব্যবস্থা চলতেছে। আজকে অমুসলিমেরা আজকে মুসলমানদের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে, ব্যাংক ডাকাতি হচ্ছে, লুট হচ্ছে, অমুসলিমকে এনএফ সৈন্যরা আজকে ব্যাংক ডাকাতি করতেছে, মুসলমানকে পিডিয়ে মারতেছে। তাহলে ইসলাম যদি বিজয়ী না থাকে, অমুসলিমেরা আপনাদের এইটাই করবে। জোরে বলি নাউজুবিল্লাহ। এটা আল্লাহর কথা, আমার কথা নয়। আর যদি দিন বিজয়ী থাকে তাহলে কি হবে? তারা আপনাদের নতজানু হয় যে কর দিয়ে, ট্যাক্স দিয়ে। আল্লাহ বলছেন লা ইকরাহা ফিদ্দীন, দিনে কোনো জবরদস্তি নাই, বাড়াবাড়ি নাই, কাউকে জোর করে ইসলামে আনতে হবে তা আল্লাহ পাক বলেনি। তবে তারা কর দিতে হবে, তাদেরকে ইসলামী রাষ্ট্রে থাকতে গেলে বাধ্যতামূলক ট্যাক্স দিতে হবে, কর দিয়ে তারা সেখানে বসবাস করবে। সম্মানিত হাজিরিন, এই জন্য নামাজ রোজায় খালি পরহেজগারিতা নয়, আমাদের মানসিকতা এটা থাকা লাগবে যে ইসলাম বিজয়ী হোক। আপনি নামাজ পড়েন, এটা ভালো কাজ, রোজা রাখেন, ভালো কাজ, দিনের দাওয়াত দেন, মানুষকে নামাজের দিকে আহ্বান করেন, ভালো কাজ, কিন্তু সর্বত্র আল্লাহ পাকের হুকুমত প্রতিষ্ঠিত হোক, এটা যদি আপনি বাধা প্রদান করেন তাহলে আপনি তাগুত, আপনি প্রকৃত মুসলমান নন। জোরে বলি নাউজুবিল্লাহ।